সামনে আসবি না। বাবা মার মনে কষ্ট দিয়া আমার কাছে মুড়ি ধইবা, আমারে বাবা বাবা ডাকবা, মা বাবার খবর নিবা না। আমি মৌলভীবাজার এমপি মহোদয়কে, মেয়র মহোদয়কে সবাইকে সামনে রেখে বইলা দিয়া যায়, তোমার মতন মুরিদ আমার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, এই পৃথিবীর সবাই তোর জন্য স্বার্থে দোয়া করবে, একটা মানুষ তোর জন্য নিঃস্বার্থে দোয়া করবে। জবানটা খুইলা বলো, ওই মানুষটার নাম কি? মানি না যুবক, দিলটা নরম করে কর, নাম কি? এক মা চোখের পানি ফালায়া কান্দে। আমি নিজে তারে জিজ্ঞাসা করলাম, মা গো তুমি কেন কান্দো? মা ডাক দিয়ে কই, হুজুর আমার ছেলেটা বিদেশ থাকে। আমি মনে মনে ভেবেছি ছেলেটা মনে হয় মারে টাকা দেয় না। আমি বললাম, তোমার ছেলে নাম্বারটা আমার দাও, আমি বলবো। তোমার ছেলে তোমাকে মাসে 10,000 টাকা দিলে তুমি খুশি নি? মা বললেন না। 20,000 টাকা দিলে তুমি খুশি নি? মা বললেন না। 30,000 দিলে খুশি নি? মা বললেন না। আমি বললাম, তোমার ছেলে টাকা পায় কত আর তোমার দিব কত? কত টাকা দিলে তুমি খুশি? আমার ডাক দিয়ে কি, হুজুর হুজুর আমার পোলার 10 বুঝি না, 20,000 বুঝি না, 30,000 বুঝি না। আমি কেন কান্দি জানেননি? আমার পোলা 30,000 40,000 বুঝি না। আমার পোলা যখন বিদেশ থেকে একবার আমাকে মা বলে ডাকটা দেয়, আমি মায়ের কাছে কোটি টাকার চাইতেও আরো শান্তি লাগে। এই জন্য পৃথিবীর সকলের কাছে জিজ্ঞাসা করো, এমপি মহোদয়কে জিজ্ঞাসা করো, মার তুলনা কি? তিনি নীরব। আমাকে বলো, আমি নীরব। সব জায়গায় ঘুরে দেখবা একটাই উত্তর আসবে, মায়ের তুলনা মা। এই জন্য যার মা নাই সে বুঝে মা হারানো ব্যথা কত। আজকে দুপুরের খাবারটা তো মায়ের হাতে জুটে নাই, ওই মাটা কবরে আছে, ওই কবরে কাফনটা যে কেমন আছে, ওই মায়ের শরীরটা জানে কেমন আছে। কবর ফারে যাও, আগামীকাল তো শুক্রবার, কবর ফারে যায় মার জন্য এমনি দোয়া করবা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমার আম্মা আমারে যেমনে ছোটবেলায় মায়া করছো, আল্লাহ তুমি আমার আম্মারে কবরের ভিতরে এমন ভাবে মায়া কইরো। এই পোলাপান এখন কথা বলস না কেন? তোদের চোখের পানি কেন ছল ছল করে? হঠাৎ করে কেন নীরব হয়ে গেলি? এখন কথা কোথায় গেল? ধাক্কা ধাক্কি কোথায় গেল? এখন সব দূর হয়ে গেছে। আমি তো জানি সন্তান, প্রত্যেকটা সন্তান তার মারে ভালোবাসে। যদিও শয়তানের পাল্লাই পইরা, যদিও শয়তানের ধোঁকায় পইরা মা বাবারে কষ্ট দিছো, কিন্তু আমি বলবো আজকে রাত্রে মার পায়ে দিরা মাপ চাইবা। মা যদি কবরে থাকে, কবরের পারে যাইয়া ক্ষমা চাইবা, কবরের পারে যাইয়া মার জন্য দোয়া করবা, ও আল্লাহ আমার মারে তুমি মাফ করে দাও। খুদার কসম করে বলি, তুই পরীক্ষা দিবি, ফর্ম ফিলাপের টাকাগুলো তোর বাবা ঋণ করে অনেকে এনে দিয়েছে, কিন্তু তোরে যাররা পরিমাণ বুঝতে দেয় নাই। তুই বিদেশ যাবি, লাগে 3.5 লক্ষ টাকা, বাবা 1.5 লক্ষ টাকা ঘরে ছিল, বাকি টাকাগুলো এই টাকাগুলো ঋণ করে এনে তোরে বিদেশ পাঠাইছে, অথচ তোমার খবর নাই। ঋণের জন্য বাড়িতে তোমার বাবারে চাপ দেয়। এই জন্য যুবক, বিদেশ যাইয়া বাবারে ভুলে যেও না। ও বিদেশি পোলাপান, আমি জানি তোমরা বিদেশের বাড়িতে অনেক কষ্ট করো, মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য, ভাইয়ের মুখে হাসি ফোটানোর জন্য, দেশের ভাবমূর্তিকে সুন্দর করার জন্য। ও বিদেশের ভাইয়েরা, বাবা মার মনে কোনোদিন কষ্ট দিও না। টাকা যদি ইনকাম নাও করো, মার কাছে বইলো, আম্মা লাইন হইতাছে না, কোনো ব্যবস্থা হচ্ছে না, মা তাহাজ্জুদ নামাজ পড়ে তোর জন্য দোয়া করব। আমি দোয়া করবো এইভাবে, আল্লাহ আমার বন্ধুটারে 3 তলা বিল্ডিং এর মালিক বানায় দাও। আর মা দোয়া করবে এইভাবে, ও আল্লাহ আমার সন্তানকে তুমি কোটি টাকার মালিক বানাও, যেন বছরে বছরে মদিনায় যাইয়া আমার নবীরে সালাম দিতে পারে। মায়ের দোয়ার সাথে পৃথিবীর কাহারও দোয়া মিলবে না রে। মায়ের দোয়ার সঙ্গে পৃথিবীর কাহারও দোয়া মিলবে না গো।
এখনো মাহফিল করে করে বাড়িতে যাওয়া লাগে। কেন জানেননি? একটা মাত্র কারণে। শুধুমাত্র বাড়িতে কেন যাওয়া লাগে জানেননি? মাটা সকালে আমার না দিকে বিছানায় ঘুমায় না, শুধু টেনশন, শুধু টেনশন। ও যুবক, এখন কথা বলিস না কেন রে? আমি পয়লা দিয়া যাই, বিদেশ যাইতে পারো না, মার কদমে পয়লা থেকো। মা তাহাজ্জুদ পড়ে পড়ে তোমার জন্য দোয়া করবে। বিদেশ লাগবে না, বিদেশে কোটি টাকা রুজি করে যেই শান্তিটা তুমি পাইতা, মার দোয়ার কারণে তুমি 10 টাকা 20 টাকা 100 টাকা গাছতলায় ঘুমায়া ঘুমায়া তোমার মনে শান্তি এসে যাবে। কথা বলেন ঠিক কিনা বলো? এ বন্ধুরে, ও যুবকের দল, আজকে আমি সব ঘুরে ঘুরে দেখেছি, 2টা কারণে সন্তান মারে কষ্ট দেয়। 1 নম্বর হলো সঙ্গগুণে। সঙ্গগুণে এক দাস্তানের আগারে বসিয়া হেরিনো মাটির ডেলা হাতে নিয়ে শুকিয়ে দেখনো রয়েছে কস্তরি মেলা। কহিল কস্তরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তরি অসব কিছু নহি আমি, আমিও তিনি মাটি, ফুলের সহিত তাকিয়া ওহার সুবাসে হয়েছি খাটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আজকে আমার কলির যুগের পোলাপান মার ধমক মারে একমাত্র তার জীবনে ভালো একটা বন্ধু বাছাই করতে পারে নাই। বন্ধুটা যদি ভালো বাছাই করতে পারত, ওই সংসারে মা কোনোদিন সন্তান দিয়া কষ্ট পেত না। আর একটা প্রবলেম হলো, আমার মা আমার বাবা সংসারের ভিতরে অশান্তিতে সন্তান মা বাবারে কষ্ট দেয় আর একটা কারণে। অনেকগুলা পোলাপান নেশার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। কথা বলেন না কেন? নেশার সঙ্গে, একমাত্র নেশা। আমার জানা মতে এমপি মহোদয়, আমার জানা মতে আমি দেখেছি যতটা ছেলে নেশা করে, আমার তো মুরিদও আছে দেশে, আমার ভক্ত আছে, এবং ভক্তের ফ্যামিলির পক্ষ থেকে অভিযোগ আমাদের কাছে মাঝে মাঝে আসে, হুজুর আমার ছেলেটা ওয়াজ শুনে কিন্তু সে নেশা করে। তখন আমার মনে হয় আমার কষ্টটা রাখবো কোথায়, আমি জায়গা পাই না। তোমার ছেলে, তোমার বাবা যদি আমাকে বলতো রাস্তায় যে হুজুর আপনার ওয়াজ শুনে আমার ছেলেটা আমাকে অনেক মহব্বত করে, আমাকে অনেক ইজ্জত করে, আমি সেই দিন তোমাকে রাস্তায় পেলে আমার জিহ্বা দিয়ে তোমার পায়ের ধুলাবালিগুলো পরিষ্কার করে দিতাম। এমন মানসিকতা তাহিরির অন্তরে রয়েছে। তো কিছু কিছু পোলাপানের বিচার যখন উল্টা আসে আমার কাছে অনেক খারাপ লাগে। এই জন্য আমি বলবো, নেশা যারা করে, আমি যাচাই বাছাই করে দেখেছি, আজকে বর্তমান প্রেক্ষাপটে যুব সমাজ, যতটা যুব সমাজ নেশা করে, একটা যুব সমাজ বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করে না। একটা যুব সমাজ যারা নেশা করে তারা মুরব্বীদেরকে সম্মান করে কথা বলে না। এখন আমার সঙ্গে আজকে ওয়াদা করতে হবে, চ্যালেঞ্জের বাংলাদেশ, বলুন মদ কি চলবে না বন্ধ হবে? সবাই বলতে হবে, জবান খুলে বলতে হবে, মদ বন্ধ, বলতে হবে বন্ধ, মদ। সবাই বলতে হবে আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সি, ডেন্ডি, সুদ, ঘুষ, চুরি, গীবত, রাহাজানি, সন্ত্রাস, বোমাবাজ, জঙ্গিবাদ সব বন্ধ। কারণ ইসলাম নেশাকে বিশ্বাস করে না, ইসলাম শান্তির ধর্ম, ঠিক কিনা বলে? আর একটি ওয়াদা আমাকে দিতে হবে, নামাজ বলুন চলবে, একদম দিল নরম করে বলবেন। আমি কিন্তু ওয়াজ অন্যদিকে করতে পারতাম, আমাকে বিষয় দিয়েছেন সামাজিক, আমি সামাজিকতার উপরেই এখনো আছি। বলুন নামাজ। আপনার মুখ দিয়ে আওয়াজ আসে নাই বাবা, সবাই বলবেন চলবে, একদম আল্লাহকে খুশি করতে বলবেন নামাজ। 40 জন লোক যেখানে থাকে সেখানে একজন আল্লাহর ওলি থাকে। বলুন নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, সোহবত, মহাব্বত, ইবাদত, ভালো কথা, হক কথা, কোরআন তেলাওয়াত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, মাজার জিয়ারত। আমাকে খুশি করতে বলছেন? কাকে? কাকে করে, কাকে খুশি করতে বলছেন? কেউ না জানুক, আল্লাহ জানে কিনা? আরো যে আল্লাহ জানে কিনা? ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর।
কেউ না জানুক, আমাদের মনের খবর জানে কে? আর জোরে জানে কে? একজন আমাকে বলল, হুজুর নেশা করলে টেনশন থাকে না, টেনশনটা কমানোর জন্য নেশা করি। আমি বলি, তোর তো সাহস কম না, আমার সামনে এসে কথা বলিস? না হুজুর, বহুত সমস্যা। কি সমস্যা? অনেক সমস্যা, হেতের সমস্যা শেষ নাই। আমি কি, তোর বয়স কত? মাত্র কিছু বয়স। কিন্তু খবরদার, আমি তাকে ওষুধ দিয়েছিলাম, বলবো? আমি তাকে বলেছি সব মাহফিলে বলি, মদ খেলে টেনশন দূর হবে না, ইয়াবা খেলে টেনশন দূর হবে না, গাঁজা খেলে টেনশন দূর হবে না, ফেনসিডিল খেলে টেনশন দূর হবে না, সুদ খেলে টেনশন দূর হবে না, ঘুষ খেলে টেনশন দূর হবে না। সে বলল, ও তাহিরি হুজুর, কি করলে টেনশন দূর হয়ে যাবে? আমি তাকে বলেছিলাম, দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, টেনশন দূর হয়ে যাবে, টেনশন দূর হয়ে যাবে। ইয়াবা কি আর চলবে? কথা কয় না, ইয়াবা চলবে, বাবা চলবে, ডেন্ডি চলবে, গাঞ্জা চলবে, ফেনসিডিল চলবে? খোদা কি কসম, যার জবান দিয়ে আল্লাহর জিকির হবে, এই জবান দিয়ে কোনোদিন হারাম ঢুকতে পারে? আমার সঙ্গে কারা কারা একমত হাত তোলেন। আমি একটি স্লোগান দিচ্ছি, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাতি ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা হাত নামান। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এই যে শুরু হইছে আস্তে, আরেকটি গুরুত্বপূর্ণ, আল্লামা শায়েখ, আজান আজান তো একটু আগে নামাজের কথা বলছি কিনা? যেভাবে ওয়াজে আসলে আপনারা আজান আজান করেন, এইভাবে যদি নামাজ করতেন, এই মৌলভীবাজার আরো 20টা মসজিদের প্রয়োজন হতো। ঠিক কিনা বলেন? তাহলে আমরা আজানও শুনবো, নামাজও। রাজি আছি কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আরো জোরে করে আমিন। আজকের ওয়াজ আমি যতটুকু কথা বলেছি, একটা ভোট আপনাদের কাছ থেকে নিতে চাই। আমি কোরআন সুন্নাহর বাইরে এবং যৌক্তিকতার বাহিরে কি একটি কথা বলেছি? এই কথাগুলো বলতে গিয়ে কি আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি? এই তোমরা আমাকে চা দিলা কেন? আমাকে কফি দাও। আস্তে, এই যে ভাগ লেগে গেছে, এই সমস্যা, আমি না চাইলেই না। আস্তে, নীরব, মাপ চাই। শুনুন, আজান দিব, নামাজ প্রয়োজন আছে না নাই? নামাজের প্রয়োজন আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, কবুল করুক। ব্যবসায়ী ভাইরা, আমি দেখেছি ব্যবসা বন্ধ করে দিয়েছে। আল্লাহ আপনি ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন। যে কমিটিগুলো চ্যালেঞ্জিং ভাবে আজকের মাহফিলকে সার্থক ও সাফল্যমণ্ডিত করার জন্য কষ্ট করেছেন, আল্লাহ আপনি সবার কষ্টকে কবুল করেন। এখন আমি আজানের দুইটা কলি বলবো, আপনারা শুনবেন। আইন শৃঙ্খলা প্রতিনিধি নেতা আর আজকে দিকে যাতে আমার ইলিয়াস ভাই কন্ট্রাক্টর সাহেব উনি বলতেছেন যে হুজুর আজকের যে ডেট এটা আগামী বছরও রাখতা। আমি চেষ্টা করব,
এই ডেট আমি কত সম্মান, কত ইজ্জত, কত কষ্ট করে দিয়েছি এটা উনি জানে। আরো 2টা মাহফিল আছে, আপনি জানেন তো রাত্রটা কি হবে। আগামীকাল আবার 3টা প্রোগ্রাম দিনে শমশেরনগর। তো আমি ত্যাগ স্বীকার করি, কিন্তু সুন্নিয়তের ভাই যারা এসেছেন আপনাদের সকলের কাছে আমার একটা কথা আছে। আল্লামা শায়েখ শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, পীর যার যার, সুন্নিয়ত সবার। আমরা হিংসি আজকে থেকে চলবে না, বন্ধ। আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, আমাদের মাঝে খানকা অনেক হয়েছে, খানকার পীর অনেক আছে, এখন আমাদের রাজপথে সুন্নি বীরের প্রয়োজন। কথা বলেন ঠিক কি না? আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আমি এখন আজান দিব, কিন্তু সুন্নিয়ত আহলুস সুন্নাত ওয়াল জামাতে যারা আছেন, আমি জানি আমাদের মাঝে অনেক বিভাজন আছে, আছে না? আপনারা এই মৌলভীবাজার সিলেটে আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা করি, আমাদের মাঝে অনেক ভাগ আছে, আছে না? এই ভাগ থাকার পরেও অন্তত আজকে আমি, আপনারা জানেন খলিফা সিরাজনগর দরবার শরীফের একজন খলিফা হিসাবে আপনারা আমাকে, তাহির সাহেবকে মহব্বত করে আমাকে দাওয়াত করেছেন, এবং আপনাদের মধ্যে আরো অনেকে আছে আমরা বিভিন্নভাবে সাংঘর্ষিক, জানার পরেও আপনারা আমাকে দাওয়াত করেছেন। এটা আপনাদের উদারতা, আমিও এসেছি, আমারও উদারতা। সুন্নিয়ত এমনই হওয়া উচিত। কথা বলেন ঠিক না ঠিক? তো আপনারা সব জেনে শুনে দাওয়াত করেছেন, আমিও সব জেনে শুনে বুঝে এসেছি। বন্ধ কর, ডাক দিলে রাস্তা থামা জানা সুন্নিয়তের আলো। আল্লাহু আকবার জোরে বলেন। আজ থেকে হিংসি কি চলবে না, বন্ধ। আরো যেটা চলবে না, বন্ধ। যদি আমাদের মধ্যে কোনো ধরনের সমস্যা থাকে আমরা একসাথে বসে সমাধান করতে চাই, ঠিক কিনা বলেন? কোনো কাদা ছুড়াছুরি নাই, যার যার পীর তার তার সুন্নিয়ত এক কাতার, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সবাই যেন পারস্পরিক হিংসা বিদ্বেষকে আলোচনা সাপেক্ষে সমাধান করে যদি আমরা এই ময়দানে আসতে পারি, এরকম ময়দান আরো 100 লাগবে। আজকে যে আপনার রন্ধ্রে রন্ধ্রে মানুষগুলো যেভাবে ধৈর্যের সাথে দাঁড়িয়ে আছেন, নিঃসন্দেহে এটা কিন্তু আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিজয়। এই বিজয়কে আমাদের ধরে রাখতে হবে হিংসার মাধ্যমে নয়, এই বিজয়কে ধরে রাখতে হবে উদারতার মাধ্যমে, সম্প্রীতির মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মানুষকে ভালোবাসতে শিখুন, আমরা মানুষকে ভালোবাসতে শিখি। ভালোবাসা দিয়ে দেশকে জয় করা যায়, কোনো হিংসা বিদ্বেষ দিয়ে দেশ জয় করা যায়, মানুষের মন জয় করা যায়। আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করে বলুন আমিন। আসুন একটা আজান দেই। এক কথা বলবেন না, তোমরা টুপি ছাড়া মানুষগুলো পিছনে কেন? আপনারা বসুন বসুন, একটু আজান দিচ্ছি শুনেন। ইলিয়াস ভাই বিপদে আছে, হুজুরকে নিয়ে আসেন। যান বলে দেন বাবা না লক্ষ্মী, হ্যাঁ জিহাদি সাহেবকে নিয়ে আসেন। আমি হুজুরকে আনেন না আজকে। আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব হুজুর কেবলাকে নিয়ে আসুন। একটু আজান দিচ্ছে শুনুন। নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। খুশি না বেজার? সবটা দিলাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা কি ঠিক আছে? সকলে আল্লাহকে ডাক দেন, আল্লাহু আকবার। আরো আল্লাহু আকবার। সব বলিব কিন্তু তোমায়, সবাই সব বলিব বলিনি, বলতে পারি না, বলিনি সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, সব বলিব বলতে পারি না, সব বলিব বলতে পারি, বলতে পারি। আল্লাহ আমাদের সকলকে ওই মদিনা জীবনে একবার নসিব করুক। আমার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে ডিএসবি, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে এবং যারা এসেছেন প্রশাসনিকভাবে সকলকে ধন্যবাদ জানিয়ে প্রিয় নবীকে একটু সালাম দিচ্ছি। এই নবী हर दर्दी ओ माया नबीजी आरो से लेखा नबी गो আপনার নাম জন্নতি লেখা নবী গো আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম ইয়া নবী يا حبيب صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حضور السلام صلوا আলাইহি ওয়া আলিহি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই কি খুশি না বেজার? আল্লাহ আমাদের আজকের আলোচনাকে কবুল করুক। আর জবান খুলে বলে আমিন। একটু মুখতাসার দোয়া করে নে, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আই রাব্বুল আলামিন, এই মৌলভীবাজার সদরে
আজিমুসান মিনি বাস স্ট্যান্ডে, দরগা মহল্লা, এই বিশাল হাজারো হাজারো মানুষের সমারোহে আজকের মাহফিলে আমি গুনাহগার। মাহফিল কমিটিদের অনুরোধে দুটো হাত তুলেছি নিজের জন্য, আমার ভাইদের জন্য। আল্লাহ তুমি সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, মেহেরবানি করে। অনেকগুলা মানুষ মায়ের কথা বলতে দেরি, সবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতে দেরি হয় নাই। মেয়র সাহেব তার আম্মার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ, আমার এমপি মহোদয় আমার পাশে বসে আছেন। আল্লাহ মেহেরবানি করে গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসন থেকে শুরু করে এসপি মহোদয়, ডিসি মহোদয়, ওসি মহোদয় থেকে শুরু করে কনস্টেবল যারা রয়েছেন, ডিএসবি সহকারে, আই রাব্বুল আলামিন ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্ট অফিসার সহকারে যারা এই মাহফিলটাকে বাস্তবায়নের জন্য জানে মালে বুদ্ধি পরামর্শে কলম শক্তির মাধ্যমে নিজেদের সিদ্ধান্তের মাধ্যমে আজকের মাহফিলকে বাস্তবায়ন চলছে গো আল্লাহ, তুমি সবার জীবন জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। জানি না কার জানি আম্মা নাই, আব্বা নাই, ওই আব্বা আম্মার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। অনেকের বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়া ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর তুফাইলে সবার রোগ বিমার তুমি ভালো করে দাও। আল্লাহ গো, তুমি তাকায়া দেখো, হাজার হাজার মানুষ, কতগুলা মানুষ এসেছে, হিসাব দেওয়া যাবে না গো আল্লাহ, তুমি জানো। একটা হাত যদি তোমার পছন্দ হয়, ওই হাতের উসিলায় তুমি আমাদের মুর্দা কলবটারে জিন্দা বানাইয়া দাও আল্লাহ। অনেকের ব্যবসা বাণিজ্য রয়েছে, ওই ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। অনেকে চাকরি করে তুমি তরক্কি নসিব করে দাও। আয় রাব্বুল আলামিন, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে আমি কাঙ্গালের সঙ্গে হাত তুলে দিয়েছে গো আল্লাহ, মেহেরবানি করে তুমি সবার জীবন জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না, যেদিন মরণ দিবা গো জুমার দিন মরণ দিও, যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। এই মাহফিলটাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ রে। তুমি আমাদের আজকের মাহফিলটা কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা বোনরা ঘর থেকে বসে বসে টেলিভিশনের মাধ্যমে হয়তো কানেক্ট দেওয়া হয়েছে, সবাই দেখতেছে। আল্লাহ, আমার মা বোনদেরকে আবেদা সালেহা বানিয়ে দাও, রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দাও আল্লাহ। মেহেরবানি করে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। মেহেরবানি করে গো, মেহেরবানি করে আপনি আমাদেরকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিয়েন না, নবী না দেখায়া কাফনের ভিতরে ঢুকায়েন না। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দুয়ার ভিতরে লাস্ট একটা কথা বলে যায় গো আল্লাহ, তুমি আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতে যারা রয়েছে আল্লাহ, পারস্পরিক হিংসা বিদ্বেষকে দূর করে দিয়ে সকলকে হক আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে দায়েম আর কায়েম রেখে দাও আল্লাহ। আমি ছোট মানুষ, এত কিছু বুঝি না, তবে একটি কথা গো আল্লাহ, যতদিন বাঁচাইয়া রাখবা ততদিন হকের পথে হক কথাগুলো বলার তৌফিক দিয়া দিও আল্লাহ। আমার ছোট পোলাপানগুলো অনেকে নেশায় চলে গেছে, মাদকে চলে গেছে, ইয়াবায় আসক্ত হইয়া গেছে আল্লাহ, তুমি তোদের প্রত্যেককে তুমি নবীর মহব্বতের নেশায় পাগল করে দাও আল্লাহ। মেয়র সাহেবের আম্মার জন্য দোয়া চেয়েছে, এমনভাবে আরও যারা হাত তুলেছে নাম ধরে বলবো কত আল্লাহ, অনেক সম্মানী ব্যক্তি তারা আমার পাশে বসে আছেন। মাবুদ রে, তুমি আমাদের সবাই রে আজকে মাফ করে দাও, সবাই রে মাফ করে দাও, সবাই রে মাফ কইরা দাও আল্লাহ। যেদিন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাব, মালাকুল মউত আজরাইল যেদিন সামনে হাজির হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের দিন সবার জবানে মধুর কালিমার তালকিন জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আসছে না?
সম্মানিত উপস্থিতি, আপনারা